তাহলে আমরা আজকে আরো একটু কয়েকটা অঙ্ক করি, সিমিলার টাইপ অফ প্রবলেমস আর কি। হ্যাঁ, তো প্রথম যে প্রবলেমটা দিয়েছে সেটা হচ্ছে যে fx is equal to x when 0 less than x less than 1, 2 minus x when 1 less than or equal to x less than or equal to 2, and x minus x squared by 2 when x is greater than 2. তো আমরা একটা অংশ অব্দি এঁকেছি আর কি, মানে 0 থেকে তো শুরু করেইছি, কিন্তু 0 পয়েন্টে কিন্তু খেয়াল করো 0 পয়েন্টে ফাংশনটা ডিফাইন না। হ্যাঁ, সো it is not defined at this particular point. All right, so apart from this it is going on, or it will go on till a long time, মানে পুরো রিয়েল লাইন আফটার the point 2 the defined, কিন্তু আমরা একটা জাস্ট তার অংশ গ্রাফে এঁকেছি আর কি। হ্যাঁ, তো এটাতে কি বলছে যে at x equal to 1 and x equal to 2 এই দুটো পয়েন্টে ফাংশনটা কন্টিনিউটিটা স্টাডি করতে, তো সেটা আমরা আশা করি বুঝে গেছি এতক্ষণে যে ওই দুটো পয়েন্টই মাত্র কেন বলছে, তাই না? তার কারণ হচ্ছে যে তোমার বাকি পয়েন্টগুলোতে তোমার ফাংশনটা কন্টিনিউয়াস এমনিই হবে। হুম, so the only points where there is a point interest is at the point 1 যেখানে ফাংশনটা বিহেভিয়ার চেঞ্জ করছে, and at the point 2 where the function is changing its behavior. বাকি জায়গায় ফাংশনের যেহেতু সেগমেন্টসে চেহারাটা পলিনোমিয়াল ফাংশন, সেজন্য it is going to be continuous, and you can see from the graph actually that this function is continuous at 1 and 2 also. কিন্তু সেটা আমাদের জাস্টিফাই করতে হবে। এতক্ষণে আমরা আশা করি যে শিখে গেছি যে হাউ টু ডু ইট। ইউ হ্যাভ টু কম্পিউট দ্য লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকুয়াল টু 1 অ্যাজ ওয়েল অ্যাজ এক্স ইকুয়াল টু 2, আর তারপরে দেখতে হবে যে কি ঘটনাটা ঘটছে। তো আমরা করেছি পরপর, একই ধরনের প্রবলেমস চলছে, সো ইটস নট আ বিগ ডিল আশা করি। যে তুমি রাইট হ্যান্ড লিমিটটা কম্পিউট করছো প্রথমত অ্যাট দ্য পয়েন্ট 1, সেজন্য তুমি লিমিট এক্সটেন্ডিং টু 1 প্লাস এফএক্স লিখেছো। এবারে সেটা করতে গেলে তোমার যেটা করতে হচ্ছে যে এক্সটা যখন একের চেয়ে বেশি, তখন ফাংশনের কি চেহারা তার দিকে তাকাতে হচ্ছে, তাকিয়ে সেই লিমিটটা তুমি ক্যালকুলেট করছো, লিমিট এক্সটেন্ডিং টু 1 প্লাস 2 মাইনাস এক্স, রাইট? তো এবারে দিস ইজ আ পলিনোমিয়াল ফাংশন, so the limit is just going to be equal to 2 minus 1, মানে জাস্ট এক্স এর বদলে মানটা 1 বসিয়ে দিলে যে ভ্যালু যেটা পাবে আর কি, দ্যাট ইজ গোইং টু বি দ্য ভ্যালু অফ দ্য লিমিট। তার কারণ হচ্ছে দিস ইজ আ নাইস কন্টিনিউয়াস ফাংশন, সো দিস বিকামস ইকুয়াল টু 1, which is actually the value of f1 also. তো সেটা তক্ষুনি লেখার খুব একটা প্রয়োজন ছিল না, কিন্তু আমরা তাও লিখেছি। ঠিক আছে? And so maybe just give me one more time. Okay. So similarly তুমি লেফট হ্যান্ড লিমিটটা যখন কম্পিউট করছো at the point 1, তখন তুমি ফাংশনের চেহারা when it is less than 1 তখন কি হচ্ছে সেটার দিকে তাকাচ্ছ। So when x is less than 1, the function is fx is equal to x. Very simple thing. So you just substitute that there. আমি আশা করি এই জায়গাটা আমি ধরিয়ে দিতে পেরেছি, হ্যাঁ, যে কি করে তুমি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা কম্পিউট করবে। আর সেটা তো again it is very easy, it is just 1. তাহলে তোমার লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট এই ক্ষেত্রে হয়ে গেছে। সেই জন্য তুমি পাচ্ছ কি যে তোমার অ্যাকচুয়ালি লিমিট এক্সটেন্ডিং টু 1 এফএক্স এটাই ইকুয়াল টু 1 হয়ে গেছে, তাই না? আর তুমি দেখে নিয়েছো অলরেডি যে দিস ইজ ইকুয়াল টু f1। তাহলে যেহেতু এই ব্যাপারটা ঘটে গেছে, সেজন্য তুমি বলতে পারছো যে f is continuous at x equal to 1. So straightforward calculation, we will keep on doing this type of problems, a few more problems আর কি। ঠিক আছে? আর মোটামুটি তোমরা সবাই এসছো না? সো আই ওয়ান্ট টু সে সামথিং হিয়ার। সেটা হচ্ছে
যে আচ্ছা ঠিক আছে, এই অঙ্কটা শেষ করে নিই তারপরে বলছি। যে 2 পয়েন্টে দুটো পয়েন্ট দিয়েছিল। 1 পয়েন্টে তুমি অলরেডি করে ফেলেছো। 2 পয়েন্টে আবার রাইট হ্যান্ড লিমিটটা কম্পিউট করবে, তারপর লেফট হ্যান্ড লিমিট বা whichever way you like, তাই না? So what is your right hand limit at 2? That is just limit extending to 2 plus করে ফাংশনের কি চেহারা হচ্ছে on the রাইট হ্যান্ড সাইড অফ 2, মানে যখন এক্স এর ভ্যালু গুলো 2 এর চেয়ে বেশি হচ্ছে তখন কি মান হচ্ছে সেটার দিকে তাকাচ্ছ। সো দ্যাট ইজ x minus x squared by 2. So therefore you will just substitute that here. So that is what you are doing. Limit extending to 2 plus x minus x squared by 2, and then you again this is a polynomial function, right? তাহলে তুমি কি পাচ্ছ যে this is equal to limit করলে just 2 minus 2 squared by 2, right? So that is 2 minus 2, and so this is going to be just equal to 0. So যখন তুমি রাইট হ্যান্ড লিমিটটা কম্পিউট করছো তখন অ্যাকচুয়ালি ইকুয়াল টু F2 লেখার কোনো প্রয়োজন নেই, তুমি জাস্ট রাইট হ্যান্ড লিমিটটা কম্পিউট করলে। একইভাবে তুমি যখন লেফট হ্যান্ড লিমিটটা কম্পিউট করছো দেন ইট ইজ লিমিট এক্সটেন্ডিং টু 2 মাইনাস এফএক্স। তাহলে ফাংশনের চেহারাটা ছিল 2 মাইনাস এক্স যখন এক্সটা ভ্যালু নিচ্ছিল লেস দ্যান 2। তো সেটাই তুমি তার লিমিটটা কম্পিউট করে দেখবে যে ঘটনাটা কি ঘটছে। সো अगेन the answer is 0, right? Easy to see কারণ 2 minus x is a polynomial. So therefore you are again getting that limit extending to 2 fx is equal to 0, and that is equal to f2. সুতরাং the function is also continuous at 2, যেটা তোমরা গ্রাফেও দেখতে পেয়েছো, রাইট? সো এখানে আমি একটু 2 মিনিট পজ করে আমার একটু বক্তব্য যেটা আছে আমি বলি। সেটা হচ্ছে যে তোমার তোমাদের যে পরীক্ষার প্যাটার্ন আরকি, হ্যাঁ? একটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট বলে একটা জিনিস আছে। সো ইন্টারনাল অ্যাসেসমেন্টে ম্যাথসে যেটা করা আছে, সো দিস আই এম জাস্ট রাইটিং ইট ডাউন ফর ইওর বেনিফিট, যে তোমায় যেটা করতে হবে যে তোমাকে 2 ক্লাস টেস্টস দিতে হবে। ঠিক আছে? এটাই সিদ্ধান্ত করা আছে ইউনিভার্সিটির তরফ থেকে। যে 2 টো ক্লাস টেস্ট দিতে হবে আর একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। অলরাইট? হোয়াই ডিড আই পুট দিস এনিওয়ে? ঠিক আছে। তাহলে একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এবার ওপস! আই এম সরি। ক্লাস টেস্ট গুলোর উপরে তোমার মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে যে ক্লাস টেস্টে টোটাল মার্কসটা হচ্ছে তোমার 10, ঠিক আছে? আর তোমার অ্যাসাইনমেন্টে মার্কস হচ্ছে 10। অলরাইট? তা তোমার 2 খানা কিন্তু ক্লাস টেস্ট দিতে হচ্ছে। সেই 2 টো ক্লাস টেস্টে কিন্তু টোটাল মার্কস যেটা তোমরা পাবে, যেটা তোমাদের ফাইনাল এতে জোড়া হবে, সেটা হচ্ছে 10 নম্বর। আর অ্যাসাইনমেন্ট যেটা জমা দেবে সেটাতে 10 মার্কস হবে। আর এটা ছাড়া একটা অ্যাটেন্ডেন্স এ 5 নম্বর আছে। ঠিক আছে? তো অ্যাটেন্ডেন্স নিয়ে এই মুহূর্তে আমি কোনো কথা বলতে চাইছি না। তোমরা ক্লাস করছো আর আ মানে তোমাদের সিনিয়রদের তো এই প্যান্ডেমিক সিচুয়েশন এ অ্যাটেন্ডেন্স হ্যাজ বিন আ গিভেন 5 to everyone, মানে এটা ইউনিভার্সিটি বলেছে করতে। সুতরাং সেটা অ্যাটেন্ডেন্স নিয়ে এক্ষুনি কোনো কথা বলার দরকার নেই। ঠিক আছে? যেটা নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে যে 2 টো ক্লাস টেস্ট যেহেতু দিতে হবে, ছাত্রদের বেনিফিটই এটাতে হয় যে ক্লাস টেস্টে একটু মার্কসটা বেশি রাখা। ঠিক আছে? তো সেটা আমরা যেটা করি জেনারেলি প্যাটার্ন আমরা যেটা করে এসেছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা ক্লাস টেস্টে এট লিস্ট 10 নম্বর এর ক্লাস টেস্ট নিয়েছি। তাহলে ক্লাস টেস্ট 1 এ 10 নম্বর, ক্লাস টেস্ট 2 তে 10 নম্বর করে তারপরে এভারেজিং করে ওই আপার সিলিং ফাংশন ইউজ করে মার্কসটা দিয়ে দিয়েছি। ঠিক আছে? তো আমরা যেটা করব যে এই চ্যাপ্টারটা পড়ানোর পর
ডেরিভেটিভ অফ আ ফাংশনটা আমি পড়াবো। ঠিক আছে? তাহলে ওই লিমিট, কন্টিনিউইটি আর ডেরিভেটিভ এই ৩ টের উপরে নির্ভর করে আমি ১০ টা প্রশ্ন তৈরি করব। 10 কোয়েশ্চেনস। ঠিক আছে? আর প্রত্যেকটা কোয়েশ্চেন, যেহেতু এটা একটা অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে তোমাদের আমি দেব, তোমরা বাড়িতে একটু ১ সপ্তাহ ১০ দিন সময় দেব। তার মধ্যে তোমরা অঙ্কগুলো করবে, করে জমা দেবে। সুতরাং এই প্রত্যেকটা প্রশ্নে একটা করে নাম্বার থাকবে। যদিও প্রশ্নগুলো বড় ছোট যা খুশি তাই হতে পারে। ঠিক আছে? So there will be 10 questions. Each question will carry 1 mark. আর এটা তোমরা করে আমায় জমা দেবে। একটা আমরা টাইম নিজেরা সবাই মিলে আলোচনা করে ঠিক করে নেব। তো এই জিনিসটা আমি করতে চাইছি ইন ডিসেম্বর। ঠিক আছে? যে আমরা ওই চ্যাপ্টারটা, ডেরিভেটিভ এর চ্যাপ্টারটা শেষ করে নিয়ে তারপরে আমি তোমাদের অ্যাসাইনমেন্টটা দেব। আর ক্লাস টেস্ট গুলো ইট ইস প্রেফারেবল যে আমরা জানুয়ারিতে শিডিউল করি। ঠিক আছে? কারণ সেটা আমরা এখনো জানি না যে আমাদের কলেজটা অফলাইন ওয়েতে কখন খুলবে ইত্যাদি। তো বাই চান্স যদি খুলে যায় জানুয়ারি মাসে, ডিসেম্বরে কি হবে ইভেন দ্যাট আই ডোন্ট নো। তো তাহলে ওই আমরা অফলাইন ওয়েতেই ক্লাস যেমন করে এখন অব্দি টেস্ট দিয়ে এসছো, সেইভাবে টেস্টটা দিয়ে নেবে। আর সেটা যদি না হয় তাহলে তো we will have to follow that অনলাইন প্রসিজার। তো সেটা আমরা পরে ভাববো। ঠিক আছে? তাহলে আশা করি আমি এক্সপ্লেন করতে পেরেছি। অ্যাসাইনমেন্টটা লিমিট, কন্টিনিউইটি আর ডেরিভেটিভ এই ৩ টে চ্যাপ্টার মিলিয়ে আমি এমন অঙ্কগুলোই দেব যে ধরনের অঙ্ক তোমরা ক্লাসে আলোচনা করছো। আর সেইরকম ১০ টা প্রশ্ন দেব, ১০ টা প্রশ্নের উত্তর দেবে। প্রত্যেকটা প্রশ্নের একটা করে নাম্বার থাকবে। করে টোটাল 10 মার্কস হবে। ক্লাস টেস্টস গুলো আমি পরের চ্যাপ্টার গুলো থেকে নিতে চাইছি। তার কারণ হচ্ছে যে তোমরা ডিসকভার করবে, সিলেবাস তো সবাই দেখেছো, যে যত তুমি এগোচ্ছ ইন দ্য সিলেবাস, ইউর সিলেবাস ইজ বিকামিং মোর কম্পিউটেশনাল, মানে অঙ্কের উপরে নির্ভরশীল বেশি হয়ে যাচ্ছে। আর সেই জন্যই একটু কম্পারেটিভলি সহজ হয়ে যাচ্ছে। সো ইট ইজ বেটার টু টেক দ্য টেস্টস অন দ্য লেটার চ্যাপ্টার্স। লেটার চ্যাপ্টার্স মানে সেভারাল ভেরিয়েবলস একটুখানি করতে হবে, পার্শিয়াল ডেরিভেটিভ ইত্যাদি কম্পিউট করতে হবে, একটু অ্যাপ্লিকেশনস এর উপরে কিছু কাজ করতে হবে, অ্যাসিম্পটোটস, রেডিয়াস অফ কার্ভেচার এন্ড সো অন। তো সেই জায়গাগুলো আর মোর কম্পিউটেশনাল, মানে একটা ফর্মুলা থাকে, ফর্মুলা বসিয়ে আমরা কাজগুলো করে ফেলতে পারি। সো আমার ইচ্ছে আছে যে ওই জায়গা থেকে তোমাদের উপর টেস্টস গুলো, যেটা এই ফর্মাল টেস্ট, যেটার উপরে নাম্বার দিয়ে আমাকে তোমাদের ওই যে ফাইনাল এক্সামটা, তোমরা যেহেতু বেশিরভাগই যে সাবজেক্ট থেকে আসছো তারা প্র্যাকটিক্যাল এর সাবজেক্ট, তো ওখানে কিন্তু প্যাটার্নটা আলাদা। হ্যাঁ, আমাদের প্যাটার্নটা আলাদা। আমাদের হচ্ছে যে ফাইনাল মার্কসটা হবে 75। ঠিক আছে? তার মধ্যে তোমার এই যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট বললাম, তাতে 25 নম্বর আছে। 20 ফর ক্লাস টেস্ট, 20 ফর ইয়োর অ্যাসাইনমেন্ট এন্ড 5 ফর ইয়োর অ্যাটেন্ডেন্স। এটা হচ্ছে তোমার ইন্টারনাল অ্যাসেসমেন্ট। আর ফাইনাল যে পরীক্ষা হবে তাতে 50 নম্বরের পরীক্ষা হবে। ম্যাথস কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোর প্যাটার্ন থেকে একটু আলাদা। স্ট্যাটিস্টিক্স এগুলো সবই কিন্তু মানে যেহেতু প্র্যাকটিক্যাল বেসড পেপার, তাদের প্যাটার্ন একটু আলাদা। ম্যাথস, ইকোনমিক্স এর প্যাটার্ন আলাদা। এটা একটু খেয়াল রেখো। ঠিক আছে? তাহলে এই 25 নম্বরটা ফর্মাল এক্সাম হতে হয়, ইন্টারনাল অ্যাসেসমেন্ট। তো ইন্টারনাল অ্যাসেসমেন্ট, ফর্মাল এক্সাম আমি যা বললাম আমরা সেভাবে করব। আর সেটা ছাড়া যে জায়গাটা, সেটা মানে এমনি নিজের প্র্যাকটিসের জন্য টেস্ট দেওয়া, সেটা গাদাগুচ্ছের টেস্ট দেওয়া যায়। তাতে তো কোনো আপত্তি নেই। সেটা আমরা নিজেরা পরে আফটার আ মান্থ অর সো উই উইল ডিসাইড। তো এটা একটু অ্যাবজর্ব করো নিজের মনের মধ্যে। নিজেরা একটু আলোচনা চাইলে করে নিতে পারো। আর তোমাদের যদি কোনো সাজেশন থাকে ডিফারেন্ট, তাহলে সেটা আমাকে দিতে পারো। আন্ডার দ্য রুলস আমরা সাজেশন গুলোর উপরে ভিত্তি করে একটু চেঞ্জ করতে পারি আরকি। ঠিক আছে? কিন্তু রুলস গুলো মেনে করতে হবে। ওকে। সো লেট আস ম্যাম, লুক এট। হ্যাঁ, বলো। হ্যাঁ ম্যাম, বলছিলাম যে অ্যাসাইনমেন্টগুলো কি তাহলে অনলাইন হবে কি অফলাইন হবে? দেখো, I will give it to you in December. ঠিক আছে? And I will ask you to submit in January. মানে জানুয়ারির আগে আমি কোনো সাবমিশন, ক্লাস টেস্ট কোনো কিছু করতে চাইছি না।
কারণ যদি বাই চান্স জানুয়ারি মাস থেকে রেগুলারলি কলেজ যাওয়াটা হয়ে যায়, তাহলে অফলাইন দিলে তোমাদেরও আরাম। আমার তো মানে আরাম বা নন আরামের উপরে খুব একটা ডিপেন্ড করে না। আমার খুব একটা ডিফারেন্স হয় না। কিন্তু তোমাদের obviously it is easier to give it offline. তো সেইজন্য সাবমিশনটা আমি জানুয়ারি মাসে রেখে দেব। কিন্তু অ্যাসাইনমেন্টটা মানে দেওয়া ব্যাপারটা আমি অনলাইন করে দেব। ঠিক আছে? আমি WhatsApp গ্রুপে একটা অ্যাসাইনমেন্ট শিটটা পাঠিয়ে দেব। সেই আমি বললাম যে ১ সপ্তাহ ১০ দিন তো মিনিমাম টাইম দেব। হ্যাঁ? যে তার মধ্যে ধীরে, ধীরে আসলে ওরা যেটা বলেছেন মানে যেটা ইউজিসি বা ইউনিভার্সিটি যে তোমরা একটা সেট অফ অঙ্ক দিয়ে দেবে এট দ্য বিগিনিং অফ দ্য আ হোয়াটএভার ইউ সে ইওর সেমেস্টার আর আ একটা ডেট ফিক্স করে দেবে তার মধ্যে সাবমিশন। সো ওটা তোমার সাবমিশন ডেটটা একদম সেমেস্টারের এন্ড এর কাছাকাছিও হতে পারে। কিন্তু তত দেরি করলে কি অসুবিধাটা হয় যে প্রথমত মানে একটা মার্কিং করার ব্যাপার থাকে। সো আই ডোন্ট ওয়ান্ট টু বি ভেরি লেট অলসো অ্যাবাউট ইট। সো আই ওয়াজ থিংকিং যে ডিসেম্বর মাসে আমি দিলাম আর তোমরা জানুয়ারি মাসে সাবমিট করলে লেট আস সি হোয়াট হ্যাপেন্স। মানে এখানে তো আমরা খুব কনফিডেন্টলি খুব প্রেডিক্ট করতে পারছি না ফিউচারটা যে এইটাই হবে বা এনিথিং লাইক দ্যাট। সো এট লিস্ট লেট মি গিভ ইউ দ্য অ্যাসাইনমেন্ট। তারপরে অ্যাসাইনমেন্টের টেস্ট জন্য আলাদা খাতা বানাতে হবে নাকি যেই না, খাতায় কর? না। তোমার যে তুমি যে খাতায় করছো সে খাতাতে তুমি আমাকে যদি অফলাইন জমা দাও তুমি কিন্তু সে খাতা জমা দিতে পারবে না। তোমার লুজ শিটে জমা দিতে হবে। ঠিক আছে? আর যদি অনলাইন জমা দাও তাহলে যে খাতায় করছো সে খাতার তো ছবি তুলে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে? তো মানে দুটোরই দুটো আলাদা সেটআপ হয়ে যাচ্ছে। কারণ যে অ্যাসাইনমেন্ট তুমি জমা দিচ্ছ, অনলাইন জমা দিলেও সেটাকে আমাকে তোমাদের অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্ট সবকিছু প্রিজার্ভ করে রাখতে হবে। মানে আমি আমার কাছে ওইটার একটা রেকর্ড রাখবো। ওটা তো বুঝতে পারছো তো ইউনিভার্সিটি এক্সামে ওই মার্কসটা যাচ্ছে। সেইজন্য ওইটা দরকার। ওটা আমার কাছে রেকর্ড রাখতে হবে আমাকে। সেজন্য তুমি যে খাতাতে করলে সেটাতে করলে হবে না। ইট ইজ অ্যাডভাইজেবল যে ২-৩ টে লুজ শিট নেবে, নিয়ে তার উপরে অ্যাসাইনমেন্টটা করে সেটার জমা দিলে, যদি অফলাইন হয়। আর প্রত্যেকটা লুজ শিটে তোমার রোল নাম্বার, নাম ইত্যাদি কোর্সের নাম এগুলো সব লিখতে হবে। খুব সাজানো গোছানো ব্যাপারটা আমি চাই না। নিটলি উত্তরগুলো লিখতে হবে, দ্যাট ইজ সাফিসিয়েন্ট। ওই বাইন্ডিং করা বা নানান রং দেওয়া এসব কোনো কিছুর কোনো প্রয়োজন নেই। অঙ্কগুলো ঠিকভাবে করছো আর রোল নাম্বার ইত্যাদি পরিষ্কার করে লিখেছো এটাই দরকার। এবার অনলাইন যদি জমা দিতে হয় তাহলে তো তুমি তোমার খাতাতেই করে সেটার ছবি তুলে জমা দিয়ে দিতে পারো, তাই না? সো দ্যাট ইজ ওয়াই আই এম সেইং দ্যাট লেট আস ওয়েট এন্ড সি। অঙ্কগুলো করে রাখো। করে তারপরে জমা কিভাবে দেবে সেটা আমরা পরে ঠিক করব। অলরাইট? বাট কলেজের কাছে এটার একটা কপি থাকতে হয়। whether it is online or offline or whatever. এটা কি আমি বোঝাতে পেরেছি? ইয়েস ম্যাম। হ্যাঁ? তাহলে এটা একটু প্রস্তুত থাকো। আমরা ডিসেম্বরের মাঝামাঝি এরকম সময় আমি তোমাদের অ্যাসাইনমেন্টটা দিয়ে দেব। ঠিক আছে? সো লেট আস কন্টিনিউ উইথ আওয়ার এক্সারসাইজ। আর দেখতেই পাচ্ছ যে এক্সারসাইজ গুলো খুব একটা ডিফিকাল্ট থাকে না। সো নেক্সট এক্সারসাইজ বলছে যে fx is equal to 2 mod x plus mod x minus 2 এই ফাংশনটার কন্টিনিউইটি চেক করতে at the point x is equal to 0 and x equal to 2 কারণটা একই। ঠিক আছে? কারণটা এই যে mod x ফাংশনটা তোমাদের আশা করি মনে আছে। mod x ফাংশনের গ্রাফটা কি ছিল? জাস্ট একটা V শেপড জিনিস হয়, তাই না? সো ওটা মাইনাস x হিসেবে যাচ্ছে যখন x is less than 0 আর তারপরে fx is equal to x হয়ে যায়। সো দিস ইজ ইওর গ্রাফ অফ mod x। তাহলে যে প্যাটার্নটা চেঞ্জ হয় সেটা 0 পয়েন্টে হয়। রাইট? তাহলে সেজন্য এখানে কন্টিনিউইটির যে প্রশ্নটা উঠবে সেটা at the point 0 উঠবে। এখানে তোমার যেটা দিয়েছে সেটা ওই mod x এর সাথে mod x minus 2 টাকে যোগ করে দিয়েছে। ঠিক আছে? একটা স্কেলার তারপরে একটা দিয়ে দিয়েছে। সেটা ঠিক আছে, ফাইন। তাহলে আ এই mod x যে ফাংশন সেটা বিহেভিয়ার চেঞ্জ করে at the point 0 আর mod x minus 2 টা কি করবে? mod x minus 2 র ডেফিনিশনটাই হবে
ইকুয়াল টু, বুঝতেই পারছো, যদি x minus 2 পজিটিভ হয় তাহলে it is going to be just x minus 2, আর x minus 2 যদি নেগেটিভ হয় তাহলে এটা হয়ে যাচ্ছে 2 minus x, right? So this is your mod x minus 2. তাহলে again the behavior is changing at the point 2. সেই জন্যই এই জায়গাটা কি বুঝতে পেরেছো mod x minus 2 এটা হবে, কারণ mod of যাই নাও না কেন, হ্যাঁ বলো। ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। বুঝেছো, ভেরি গুড, ঠিক আছে। তাহলে আমরা this is fine and mod x is also fine. Mod x is what? Mod x is, I'm sorry for that, huh? Mod x is equal to x when x is greater than equal to 0, right? And minus x when x is less than 0. তাহলে এই দুটো ফাংশনের যোগফল একটা 2 দিয়ে গুণ করে তোমায় করতে হবে, করে তোমাকে এটা হচ্ছে তোমার ফাংশনটা, আর এটার কন্টিনিউটি তোমায় চেক করতে হবে অ্যাট দ্য পয়েন্ট 0 and 2। তাহলে তুমি, তোমার কাজ এখানে কি হয়ে যাচ্ছে, প্রথমে যে তোমাকে ফাংশনটা দেখতে কেমন সেটা লিখে ফেলতে হবে আরো একটু স্পষ্ট করে। তাহলে তুমি এটা যে জানা আছে আর এটা জানা আছে, এটাকে ব্যবহার করে ক্যালকুলেশন গুলো করো। তাহলে তুমি বুঝতে পারছো যে 0 পয়েন্টে এখানে যেহেতু চেঞ্জ করছে, তাহলে টোটাল যে ফাংশনটা সেটা 0 পয়েন্টে চেঞ্জ করার সম্ভাবনা রয়েছে। সেই জন্যই আমি এই ক্যালকুলেশন গুলো করেছি যে x যদি লেস দেন 0 হয় তাহলে 2 ইন্টু মড এক্স প্লাস মড এক্স মাইনাস 2 এটা সমান কত হবে। তাহলে এটা সমান হবে, x যেহেতু লেস দেন 0 ওটা অটোমেটিক্যালি লেস দেন 2ও, সুতরাং এটা হয়ে যাচ্ছে 2 ইন্টু মাইনাস এক্স প্লাস 2 মাইনাস এক্স, তাই না? কারণ এক্সটা 0 থেকে ছোট এখানে লেখা রয়েছে, আর এক্সটা 2 এর থেকেও ছোট অবভিয়াসলি। তাহলে এটা হয়ে যাচ্ছে, তাহলে এবারে জাস্ট যোগ করে দেখে নাও, এখানে একটা 2 আসছে, মাইনাস 2x মাইনাস এক্স, সুতরাং 2 মাইনাস 3x আসবে, রাইট? একইভাবে নেক্সট যে স্টেপ করবে যে 0 থেকে বাড়াবে x কে, কিন্তু সেটা এবারে 2 এ থেমে যাবে, কারণ I'm sorry, okay, for all this. So ভুল জায়গায় পেনটা পড়ে গেছে, হ্যাঁ। সো when you're looking at 0 less than or equal to x, মানে 0 থেকে x কে বাড়িয়ে দিলে, তাহলে এইটার বিহেভিয়ার প্যাটার্ন এবারে একই রকম থাকবে, কিন্তু mod x minus 2 যেহেতু চেঞ্জ করবে সেই জন্য এটা লেস দেন 2 তে তুমি থেমে যাও, করে দেখো যে কি হচ্ছে, লেস দেন বা লেস দেন or equal to 2, দ্যাট ইজ নট সো ইম্পর্টেন্ট। তাহলে সেখানে তোমার 2 mod x plus mod x minus 2, this is going to be equal to, you can do the calculation yourselves, তাহলে এটা হয়ে যাচ্ছে x যেহেতু greater than equal to 0 সেজন্য এটা 2x, কিন্তু এটা যেহেতু এখনো x টা 2 এর চেয়ে ছোট রয়েছে, সুতরাং mod x minus 2 টা কত হবে, 2 minus x, রাইট? নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে সেটা যেহেতু হয়ে যাচ্ছে সেজন্য এবার যোগ করে দেখে নাও, খুব সহজে দেখতে পাচ্ছ যে সেকেন্ড যেটা এক্সপ্রেশন সেটাই আসবে, যে 2x মাইনাস x করলে x আসছে, সো x প্লাস 2। ফাইনাল জিনিস যেটা বাকি আছে সেটা হচ্ছে যে যদি x টা 2 এর চেয়ে বেশি হয়ে যায়, রাইট? তাহলে x টা যদি 2 এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে আবার করে এটা ক্যালকুলেট করবে যে কি ঘটনাটা ঘটছে। সো 2 mod x, এবারে যেহেতু 2 এর চেয়ে বেশি তাহলে 0 থেকে বেশি তো বটেই, তাহলে এটা জাস্ট 2x হচ্ছে। তারপরে তুমি তার সাথে এবারে mod x minus 2 জাস্ট x minus 2 হয়ে যাচ্ছে, কারণ x is greater than equal to 2, that is x minus 2 is greater than equal to 0, সুতরাং এটা আসছে। এবার সেটাকে তুমি যোগফল করে দেখে নিচ্ছ যে এটা জাস্ট 3x minus 2 হচ্ছে, রাইট? তাহলে ফাংশনটা যে এই চেহারা নেবে এটা হচ্ছে তোমার কাজ নম্বর 1, যে তুমি এটা ক্যালকুলেট করে দেখে নিলে যে এই 2 mod x plus mod x minus 2 এটা দেখতে কেমন হয়েছে। তারপরে যেটা করতে হবে, এতক্ষণে তোমরা শিখে গেছো যে you just have to compute the right hand limit and left hand limit at 1, and also the
রাইট হ্যান্ড লিমিট অ্যান্ড লেফট হ্যান্ড লিমিট এট 2। তো খুব কুইকলি আমি আশা করছি যে তোমরা এত নট 1 and 2, সরি আই এম সরি, at 0 and 2, ঠিক আছে? তাহলে তুমি জাস্ট কুইকলি আমাকে বলতেই পারবে, আমি আশা করছি যে লিমিট এক্সটেন্ডিং টু 0 মাইনাস fx এটা কত হবে? 2 minus 3x. তো 2 minus 3x লিমিট কম্পিউট করব as x tends to 0 from the left, right? So 2 minus 3x এর limit, so what is the value? এটার উত্তর কত আসছে? 2 আসছে। 2 আসছে, perfect, right? So this is very easy, that is why I'm asking you to tell me, huh? Similarly তুমি করছো কি limit extending to 0 plus fx করছো, তাহলে এই ক্ষেত্রে তোমার কি করছো limit extending to 0 plus x plus 2. এক্স্যাক্টলি, সো এক্স প্লাস 2, তাহলে সেটারও উত্তর আসছে 2, রাইট? তাহলে তুমি বুঝে যাচ্ছ কি, তুমি বুঝে যাচ্ছ যে তোমার অ্যাকচুয়ালি লিমিট এক্সটেন্ডিং টু 0 এফএক্স এক্সিস্ট করছে আর সেটার মান হচ্ছে 2, রাইট? সো দিস ইজ ইয়োর দিস মাচ ইউ হ্যাভ ক্যালকুলেটেড। এবারে তুমি দেখো যে 0 পয়েন্টে ভ্যালুটা কত হচ্ছে, তাহলে x যদি 0 হয় তাহলে fx is equal to x plus 2, এই সূত্রটা তোমায় বসাতে হয়, তাহলে এটা বুঝেই যাচ্ছ যে this is equal to f0, রাইট? তাহলে f is continuous at 0, গ্রাফে দেখতেই পাচ্ছ, কিন্তু তুমি জাস্ট ক্যালকুলেট করলে এটা এসে যাবে। একইভাবে নেক্সটটাও আমাকে একটু কুইকলি তোমরা আনসার্স দেবে যে লিমিট এক্সটেন্ডিং টু 2 মাইনাস fx যদি করতে যাও তাহলে তুমি কোন লিমিটটা কম্পিউট করবে? ম্যাম x plus 2. মাইনাস না, সরি, একবার নিচেই মাইনাস লিখছি। সো মাইনাস হলে x প্লাস 2, এক্স্যাক্টলি। সো তুমি পাচ্ছ কি দ্যাট ইজ ইকুয়াল টু, বলো প্লিজ। 4 হবে। 4 হবে, ফ্যান্টাস্টিক। অ্যান্ড হোয়াট ইজ, সো দিস ইজ একেবারে বাচ্চা বাচ্চা জিনিস, তাই না? সো লিমিট এক্সটেন্ডিং টু 2 প্লাস fx যদি করো, ম্যাম আপনার ভয়েসটা না ভীষণ আস্তে আসছে, আমি শুনতেই পাচ্ছি না কিছু। এটা হয়তো আমারই ম্যাম, কি হয়েছে বুঝতে পারছি না। আমি বাকিরা লিস্টে কি আরেকবার জয়েন করছি। তোমরা বাকিরা শুনতে পাচ্ছ? ম্যাম হ্যাঁ আপনার ম্যাম ম্যাম, ঠিকঠাকই আছে। yes ম্যাম। ও তাহলে আসতে তাহলে হচ্ছে না। আচ্ছা আরো একটু জোরে বলছি, হ্যাঁ? তাহলে লিমিট এক্সটেন্ডিং টু 2 প্লাস fx যদি ক্যালকুলেট করতে হয় 3x minus 2 তা- হবে। তাহলে 3x minus 2 এর লিমিট ক্যালকুলেট করবে, 3x minus 2 হবে না, ঠিক আছে? সো 3x minus 2 এর লিমিট ক্যালকুলেট করলে উত্তরটা কত আসছে? 4 আসছে। 4 আসছে। exists and that is equal to 4, আর এটা ইকুয়াল টু f2 হয়ে যাচ্ছে, সেটা কি করে বুঝবে? সেটা বুঝছো বাই লুকিং অ্যাট ইয়োর ফাংশন at the point 2, সেটা কত, তাই না? তো x at equal to 2, তোমার fx এর চেহারা হচ্ছে 3x minus 2, সুতরাং তুমি সেটা বসিয়ে তুমি ভ্যালুটা পেয়ে যাচ্ছ যে ফাংশন উইল বি কন্টিনিউয়াস at 2 অলসো। তো যেটা আমরা পেনে এখানে করলাম সেটা আমি অ্যাকচুয়ালি কম্পিউট করে দিয়েছি ফর্মালি, কিন্তু আমরা তো নিজেরাই করে ফেলেছি, সুতরাং কোনো অসুবিধে নেই। The function is continuous at 0 and 2. Next question is the same actually, huh? Examine the continuity of some function at x equal to 1. তো এটাও আমাকে কুইকলি বলো যে কি হবে। So what is limit extending to 1 minus fx? 4 তাহলে minus কোন, x. 4 minus x এর লিমিট বার করতে হবে। এক্স্যাক্টলি 4 মাইনাস x এর লিমিট বার করতে হবে, তাহলে সেটা ভ্যালু কত হবে? 3 হবে। 3 হবে, ভেরি গুড। আর যদি আমি রাইট হ্যান্ড লিমিট কম্পিউট করতে যাই লিমিট এক্সটেন্ডিং টু 1 প্লাস fx, তাহলে সেটা কিসের লিমিট, কিসের লিমিট ক্যালকুলেট করব? 6 minus 6 x এর minus limit. x। হ্যাঁ 6 6 মাইনাস minus x, 6 মাইনাস x, তাহলে ভ্যালু কত আসছে? 5 আসছে। 5 আসছে, তাহলে কি দাঁড়ালো?
যে লিমিট লিমিট এক্সিস্ট করছে না 1 এক্স্যাক্টলি x লিমিট equal to 1 এক্সটেন্ডিং টু 1 fx ডাজ নট এক্সিস্ট, তাহলে এটা কি হয়ে গেল? ডিসকন্টিনিউয়াস ফাংশন হয়ে গেল, রাইট? অ্যাট দ্য পয়েন্ট 1। আর গ্রাফে দেখতেই পাচ্ছ যে দের ইজ সো কোনটা ইম্পর্টেন্ট হয়নি, x ইকুয়াল টু 1 এ কি মান নিচ্ছে সেটা এখানে আমার ইম্পর্টেন্ট হয়নি, রাইট? এন্ড দের ইজ আ জাম্প। হোয়াট ইজ দ্য জাম্প? জাম্পটা কত? কি করে ক্যালকুলেট করতে হয়? রাইট হ্যান্ড লিমিট মাইনাস দ্য লেফট হ্যান্ড লিমিট। তাহলে জাম্প কত হবে? 2 হবে 2, তাই না? কারণ এখানে 5 রয়েছে, সো জাম্প ইজ ইকুয়াল টু 5 minus 3, so that is equal to 2. So this is your jump, right? মানে 1 পয়েন্টে ভ্যালু কি নিচ্ছে that is not important, ওটাই আমি বলতে চাইছি। So therefore you get this problem also. Okay, so we have done it. So we have done it in the class. Same problem. Determine the points of discontinuity of this. কিন্তু এবারে ওপেন এন্ডেড রেখে দিয়েছে, ইন দ্য সেন্স যে বলেনি যে এই পয়েন্টে চেক করো। তাহলে এই ধরনের যদি প্রশ্ন আসে তাহলে সেখানে তোমার প্রথম বক্তব্য হবে যে সিন্স fx is a polynomial function in করে যে প্রবলেম পয়েন্ট গুলো বাদে সেই জায়গাগুলো লেখো, মাইনাস ইনফিনিটি টু 0, ইউনিয়ন ওপেন ইন্টারভাল 0 to 1, ইউনিয়ন ওপেন ইন্টারভাল 1 to infinity, f is continuous there। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম বক্তব্য যদি এই ধরনের প্রশ্ন আসে। হ্যাঁ, f is continuous there মানে এই জায়গাগুলোতে আমায় চেক করতে হবে না, করে তারপরে বলো যে হোয়াট ইজ ইয়োর f of again, হ্যাঁ, এতটা বলার পর again বা কিছু একটা ভাষা, হ্যাঁ। সো f of 0 প্লাস টা কত হচ্ছে এবারে তো খুব কুইকলি বলতে পারবে, এই জায়গা দেখবো করে ভ্যালুটা বসাবো, আমি আর লিখছি না। সো f0 plus is going to be 0, f0 minus is also going to be 0, and f0 is also equal to 0, right? So therefore f is continuous at 0। আশা করি বুঝতে পারছো, তাই না? আর f আর কোন পয়েন্টটা বাকি রইলো? 1 পয়েন্টটা বাকি রইলো। তাহলে f1 প্লাস কত হচ্ছে? এবার একটু মুখে মুখে বলে দিতে পারবে আমাকে? f1 প্লাস কত হচ্ছে? f1 মাইনাস কত হচ্ছে? f1 প্লাস বলো। হচ্ছে 1, f1 1। এটাও 1, তাই না? আর f1 কত? 1 হবে 1 হবে ওটাও 1, রাইট? সো therefore f is continuous at 1, তাই না? at x is equal to 1। তাহলে এই ফাংশনটা কন্টিনিউয়াস এভরিওয়্যার হয়ে গেছে। সো देयर আর নো পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি। এটা হচ্ছে তোমার আনসার, রাইট? সো এই ধরনের যদি প্রশ্ন দেয়, এটা ওপেন এন্ডেড, হ্যাঁ, তোমাকে প্রত্যেকটা পয়েন্টে বলে দিতে হবে। তো সেটা আমি বলে দিয়েছি এখানে, তো যেটা তোমরা এক্ষুনি নিজেরাও করে ফেলতে পেরেছো, ইটস নট আ বিগ ডিল আর কি। f0 করলাম, তারপরে f1 করলাম। নেক্সট এক্সারসাইজ হচ্ছে examine the continuity. So we are back to square one. Examine the continuity at x equal to 0 of the function fx is equal to mod x by x when x is non-zero and minus 1 when x is equal to 0. তো আগে ফাংশনটাকে একটু গুছিয়ে লিখে নাও যদি ইচ্ছা করে, হ্যাঁ। তো গুছিয়ে যদি লেখো, লেখার কি আছে যে mod x by x এর ভ্যালু কত হচ্ছে সেটা আমায় লিখতে পারতে হবে। তো আমি mod x ফাংশনটা অলরেডি একাধিকবার লিখেছি যে mod x ফাংশনটা হচ্ছে ইকুয়াল টু x যখন x টা গ্রেটার greater দ্যান than equal to 0 ইকুয়াল টু 0 আর মাইনাস x যখন x টা লেস x less দ্যান। than 0 তাহলে mod x ডিভাইডেড বাই x যদি করো তাহলে সেটা সমান কি হবে? সেটা হয়ে যাচ্ছে 1 যখন x টা গ্রেটার দ্যান 0 আর মাইনাস 1 যখন x টা লেস দ্যান 0, তাই তো? কারণ ইকুয়াল টু 0 তে তো mod x বাই x ক্যালকুলেটই করতে পারবে না। তাহলে যদি x গ্রেটার দ্যান 0 হয় তাহলে এটা জাস্ট x বাই x হয়, সুতরাং উত্তরটা 1 আসে।
আর x যদি লেস দ্যান 0 হয় তাহলে -x ডিভাইডেড বাই x, সুতরাং উত্তরটা -1 আসছে, রাইট? তাহলে তোমার ফাংশনটা যদি 0 এর চেয়ে বড় হয় তাহলে ভ্যালুটা 1 নিচ্ছে, 0 থেকে ছোট হলে ভ্যালুটা -1 নিচ্ছে, আর 0 পয়েন্টে ভ্যালু কি হচ্ছে সেটা আলাদা করে বলা আছে, সেটা -1। সুতরাং তোমার অ্যাকচুয়ালি ফাংশনটা হয়ে যাচ্ছে এই, ঠিক আছে? এটা বোঝা গেছে আশা করি। ইয়েস? Yes, ma'am. Yes? Okay. তাহলে what is your f of 0 plus now? f of 0 plus is equal to 1 1, কারণ constant function। f of 0 minus কত? -1 -1, and you notice that this is equal to f0, right? f0 is equal to -1, কিন্তু এটা not equal to f0, তা correct? কন্টিনিউয়াস তাহলে হবে না তাহলে? কন্টিনিউয়াস হবে না প্রথমত, আর রাইট কন্টিনিউয়াস হবে না, লেফট কন্টিনিউয়াস হবে, তাই না? কারণ তোমার f of 0 মাইনাসটা f0 এর সাথে এক ভ্যালু নিয়ে নিচ্ছে, সুতরাং এটা লেফট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে কিন্তু রাইট কন্টিনিউয়াস হবে না। আবার একটা করে অঙ্ক বাদ চলে গেল। এটাকে আমি হোমওয়ার্ক অ্যাসাইনমেন্টে দিয়ে দেবো? আচ্ছা ঠিক আছে, উইল কন্টিনিউ ইন দ্য নেক্সট ক্লাস, ঠিক আছে? ইট ইজ বেটার টু ডু ইট। হ্যাঁ, so there is less than 1 minute, so let us not try to make an attempt. In the next class, this is the last problem, we'll do that, and then we will continue with another chapter. Okay, so join করে যেও after 2-3 minutes.